ডিয়ার লার্নার্স, এবার আসা যাক ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সমীভবন এবং বিষমীভবনের ব্যাখ্যা এবার আমরা দিব। সমীভবন জিনিসটা কি? সমীভবনের ইংলিশ নাম অ্যাসিমিলেশন এবং বিষমীভবনের ডিসিমিলেশন। সমীভবন জিনিসটা কি? যে কোনো শব্দের মধ্যস্থ দুটো ধ্বনির যদি একটা অপরটার দ্বারা প্রভাবিত হয় এবং যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে সমীভবন, একে অপরের প্রভাবে। যেমন আমার এখানে ছিল জন্ম, তাহলে এইখানে ন ধ্বনি, নর সাথে ম যুক্ত ছিল বর্ণের, সেই বর্ণটা নটা আমার কি হয়ে গেছে, পরবর্তীতে ম হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে জন্ম থেকে জন্ম যখন হবে তখন সেটা হয়ে যাবে সমীভবন। যেমন কাদনা, এই দ ধ্বনিটা আমার ন ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে নতে, তাহলে কাদনা সেটা হয়ে গেছে কান্না। রাধনা, ধটা হয়ে গেছে দন্ত ন, তাহলে রান্না। তাহলে এরকম যদি সমবর্ণে রূপান্তরিত হয়ে যায় তাহলে সেটা হবে সমীভবন। এর উল্টা হলো, এর বিপরীত হলো বিষমীভবন। এখন বিষমীভবন ব্যাখ্যা করার আগে আমি সমীভবনের প্রকারটা আগে ব্যাখ্যা করি। যে সমীভবনের যে এই যে আমার বর্ণগুলো সমান হয়ে যাচ্ছে, ধ্বনি আমার সমান হয়ে যাচ্ছে, সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো প্রগত আর একটা হলো পরাগত। অর্থাৎ আমার দুইটা ধ্বনি থাকবে, একটা হলো পূর্বধ্বনি আর একটা হলো পশ্চাৎধ্বনি। এখন পূর্বধ্বনির প্রভাবে যদি আমার পশ্চাৎধ্বনি পরিবর্তন হয় তাহলে সেটা হবে হলো প্রগত। আর যদি পরের ধ্বনির প্রভাবে যদি পূর্বেরটা চেঞ্জ হয়, অর্থাৎ এই পরেরটার কারণে যদি আমার পূর্বেরটা চেঞ্জ হয়ে যায়, পূর্বের ধ্বনি চেঞ্জ হয়, তাহলে সেটাকে বলা হবে পরাগত। আমরা একটু উদাহরণের সাথে ব্যাখ্যা করি। দেখা যায় চক্র, তার মানে চ ক যোগ র ফলা আছে, কিন্তু এই র ফলাটা পরবর্তীতে কি হয়ে গেছে, পরেরটার কারণে পূর্বেরটার প্রভাবে এই পরেরটা আমার চেঞ্জ হয়ে গেছে। সেটা কি হয়ে গেছে, পূর্বেরটার প্রভাব ছিল কি ক, এবং যে র ফলাটাও কতে রূপান্তরিত হচ্ছে, চক্রটা হয়ে গেছে চকক। তার মানে কর প্রভাবে র ফলাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে পূর্বের প্রভাবের কারণে যদি পরেরটা চেঞ্জ হয় তাহলে প্রগত, অর্থাৎ যেটার এইখানে প্রাধান্য পাবে সেটাই। পরাগত হলে পরেরটা প্রভাব, আর প্রথমটার যদি প্রভাব হয় তাহলে সেটা হবে প্রগত। আর পরেরটা, তাহলে নামের সাথে কিন্তু আমরা প্র দিয়ে আমরা মনে রাখবো, প্রথমটার প্রভাবে যদি দ্বিতীয়টা চেঞ্জ হয় তাহলে সেটা প্রগত, আর পরেরটার প্রভাবে যদি প্রথমটা চেঞ্জ হয় তাহলে সেটা হবে পরাগত। যেমন আসি পক্ক, তাহলে প যোগ ক যোগ ব ফলা এখানে দেওয়া আছে, কিন্তু সেটাও আমার কি হয়ে গেছে, ব ফলাটা আমার কি হয়ে গেছে, ক হয়ে গেছে, পকক। তার মানে প্রথমটার প্রভাবে দ্বিতীয়টাও আমার চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হবে প্রগত। এবার আসা যাক পরগত। পরগতর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তৎ যোগ জন্য তজ্জন্য, তার মানে এইটা কিন্তু আমার জ ছিল, পরেরটা আমার কি ছিল, জ ছিল। জর কারণে আমার তটা আমার বর্গীয় জতে রূপান্তরিত হয়েছে, যার কারণে তজ্জন্য, তজ্যোগ জন্য হয়ে গেছে আমার তজ্জন্য। তার মানে পরেরটার প্রভাবে, এই জটার প্রভাবে এই খণ্ডতটা আমার বর্গীয় জতে রূপান্তরিত হয়েছে। ঠিক তেমনি উদ্যোগ মুখ উন্মুখ, তাহলে এই মুখের প্রভাবে এই খণ্ডত, এই মর কারণে খণ্ডতাতে আমার পরিবর্তন আসছে, তাহলে উন্মুখ হয়ে গেছে, তাহলে এটা হবে হলো পরাগত। আর আমরা এটা ইংলিশ ভার্সনটা একটু মনে রাখবো, প্রগত হলো প্রোগ্রেসিভ আর পরাগতটা হলো রিগ্রেসিভ। বাস, এইবার আমরা যাই বিষমীভবন। বিষমীভবন আর অসমীকরণ আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, দুটাই কিন্তু ডিসিমিলেশন। কিন্তু বিষমীভবনে মনে রাখবো আমরা বন, বতে অর্থাৎ বর্ণ, আর অসমীকরণ, করণ হলো কার চিহ্ন, করণ হলো কার চিহ্ন, এইরকম মনে রাখবো। তাহলে করণে হলো কার চিহ্নের পরিবর্তন, অর্থাৎ স্বরধ্বনি আসবে, আর বিষমীভবন হলো বর্ণর চেঞ্জ হবে। বিষমী মানে কি, সমান থেকে অসমান করাটাই হলো বিষমীকরণ। তাহলে শরীরে দেখব দুটি যদি সমবর্ণ থাকে পাশাপাশি, এখানেও বসন হলো এখানেও বসন হলো, শরীর সেটার থেকে হয়ে গেছে কি শরীর, একটা রটা আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে বর্ণটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা বিষমীভবন। আমি আবারও বলছি, যদি বর্ণ সমবর্ণ যদি থেকে অসম বর্ণে রূপান্তরিত হয় তাহলে সেটা বিষমীভবন, সেটাও ডিসিমিলেশন। আবার অসমীকরণও ডিসিমিলেশন, কিন্তু এখানে হবে হলো কার চিহ্ন, অর্থাৎ স্বরধ্বনি আসবে। যেমন লাল, এই দুইটা লর একটা ল চেঞ্জ হয়ে নাল হয়ে গেছে। কান্না হয়ে গেছে কি আমার
কাদ না, তার মানে একটা ন আমার পরিবর্তন হয়ে গেছে। তাহলে দুটি সমবর্ণের একটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা বিষমী ভবন। এইবার আসা যাক অসমীকরণ। অসমীকরণে কি, যে যদি আমার সম উচ্চারণ সম্পন্ন দুটি শব্দ, এই সমটাকে যদি আমি অসমীকরণ করে ফেলাই, অসমান করে ফেলা দিই, তাহলে সেটা হয়ে যাবে অসমীকরণ, অর্থাৎ কাট চিহ্ন দিয়ে সেটা আসবে, অর্থাৎ স্বরধ্বনি আসবে। টপ টপ, টপা টপ, ধপ ধপ, ধপা ধপ। তাহলে আমার এই মাঝখানে শুধু আমার কী ধ্বনি আসতেছে? আ ধ্বনি। আ ধ্বনি আসার কারণে দুটি সম উচ্চারণ সম্পন্ন দুটি শব্দ উচ্চারণ আমার এইখানে চেঞ্জে চলে আসছে। এইবার আমরা এর আগে স্বরধ্বনির লোপটা দেখেছি, এরপর আমরা ব্যঞ্জন ধ্বনির লোপটা দেখব, যে ব্যঞ্জন ধ্বনির লোপ পেয়ে কীভাবে আমার ধ্বনির পরিবর্তন ঘটায়, রূপান্তর ঘটায়, সেটা আমরা দেখি। আমরা আবার আগের মতনই একটা প্রাণীর কথা চিন্তা করলাম। যদি আমার লেজের দিকের যদি ব্যঞ্জন যদি চুক্তি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো ব্যঞ্জন চুক্তি। লেজের থেকে কেমন, যে দুটি সম উচ্চারণ সম্পন্ন ব্যঞ্জন ধ্বনি থেকে যদি শেষেরটা আমার কাট হয়ে যায়, তার মানে আমাদেরকে মনে রাখবো লেজ চুক্তি ইকুয়াল টু ব্যঞ্জন চুক্তি। যেমন বউ দিদি, বউ দিদির দিদি সম উচ্চারণ সম্পন্ন, তাহলে দিদির দিটা আমার কেটে গেল বৌদি, তাহলে এটা ব্যঞ্জন চুক্তি। বড় দাদা, সেখান থেকে দা অংশটা আমার কেটে গেল বড়দা। বড় দিদি, দি অংশটা আমার কেটে গেল, তাহলে হলো বড়দি। কিন্তু যদি পেটের অংশ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের মধ্যবর্তী অংশ থেকে যদি আমার লোপ পায় তাহলে সেটা হয়ে যাবে অন্তর্হতি। তাহলে লেজের থেকে যদি কেটে যায় তাহলে সেটা ব্যঞ্জন চুক্তি বা লেজ চুক্তি, আর যদি মধ্য থেকে কেটে যায়, অন্ত থেকে, অন্ত মানে ভিতর থেকে যদি কোনো অংশটা কেটে যায় তাহলে সেটা হবে অন্তর্হতি। ফাল্গুন, ফাল্গুন থেকে আমার কি আসছে? ফাগুন। ফলাহার, সেখান থেকে হারটা মাঝখান থেকে কেটে গেছে, হয়ে গেছে ফলার। আলাহিদা হয়ে গেছে আলাদা। তাহলে যদি কোনো ব্যঞ্জন বর্ণের চুক্তি ঘটে অন্ত থেকে বা মধ্য থেকে যদি চুক্তি ঘটে সেটা অন্তর্হতি, আর যদি লেজ থেকে যায়, শেষে থেকে যায়, সম উচ্চারণ সম্পন্ন থেকে যায়, তাহলে সেটা হবে হলো ব্যঞ্জন চুক্তি। ব্যাস।